হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আইটি কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আদনান হাসান। আজকের পর্বের বিষয় হচ্ছে প্যারাগ্রাফ। কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফ লিখতে পারি, এই বিষয়ে আমরা আজকে দেখব। প্যারাগ্রাফ লেখার পূর্বে আমাদের একটি ফাইল ওপেন করে নিতে হবে। তো আমরা গত পর্বে যে ফাইলটা ওপেন করেছিলাম সেটাকে আমরা ওপেন করছি। তো এটাকে ওপেন করার পূর্বে আমাদের ওয়েব ব্রাউজার দিয়ে এটাকে ওপেন করে নিতে হবে এবং এটাকে নোটপ্যাড প্লাস এডিট করার জন্য নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিচ্ছে। তো এই ছিল আমাদের গত পর্বের কোড। এখানে আমরা হেডের মাঝে টাইটেল দেওয়া শিখেছি এবং বডির মাঝে হেডলাইন দেওয়া শিখেছি। তো এটাকে আমরা আমাদের ওয়েব ব্রাউজার দিয়ে দেখে নিই। এই যে আমাদের এখানে হেডলাইন শো করছে এবং এখানে 6টা হেডিং শো করছে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফ লিখতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। প্যারাগ্রাফ লেখার জন্য HTML এ পি নামক একটি ট্যাগ রয়েছে। তো এটা একটি ডাবল ট্যাগ, এটার ওপেনিং এবং এন্ডিং ট্যাগ রয়েছে। তো এর মাঝে আমরা যা কিছু লিখব সবকিছু প্যারাগ্রাফ আকারে শো করবে। তাহলে চলুন এখানে আমরা কিছু লিখি। কিছু লেখার জন্য আমরা এখানে কিছু ডামি টেক্সট নিয়ে আসছি। এই লরাম ইপসাম থেকে আমরা কিছু ডামি টেক্সট নিয়ে যাচ্ছি। তো বিগিনিং এবং এন্ডিং ট্যাগের মাঝখানে আমি এটি দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা সেভ করি, Ctrl+S, এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি। তাহলে দেখতে পাবো আমাদের এখানে প্যারাগ্রাফ লেখাটি চলে আসছে। তো আমরা তো এখানে প্যারাগ্রাফ দেওয়া শিখলাম। তো এমনও হতে পারে আমাদের ওয়েবসাইটে একটি বড় প্যারাগ্রাফ আছে। তো এটার উপরে মাউসের কার্সর নিলে অনেক সময় দেখতে পাই যে এটার উপর একটা লেখা শো করতেছে। তো এটা হচ্ছে টাইটেল। তো আমরা দেখি যে কিভাবে টাইটেল ইউজ করতে পারি, প্যারাগ্রাফের উপরে কিভাবে টাইটেল ইউজ করতে পারি। তো টাইটেল দেওয়ার জন্য প্যারাগ্রাফের যে বিগিনিং ট্যাগটা আছে এখানে আমরা একটা স্পেস দিব, পি এর পর একটা স্পেস দিব। স্পেস দিয়ে টাইটেল ইকুয়াল সাইন ডাবল কোডিং, এর মাঝে আমরা যা লিখব তা আমাদের টাইটেল হিসেবে শো করবে। তো আমি এখানে ডেমো টেক্সট লিখে দিচ্ছি, ডেমো টেক্সট। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এই যে প্যারাগ্রাফের উপরে কার্সর নিলেই এই ডেমো টেক্সট লেখাটি শো করতেছে। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, টাইটেল লেখার নিয়ম টাইটেল ইকুয়াল সাইন ডাবল কোডিং। তো আমরা চাইলে এখানে সিঙ্গেল কোডিংও দিতে পারি। তো আবার যদি এটাকে সেভ করি এবং আমরা রিফ্রেশ করি আমাদের ব্রাউজারটাকে তাহলে দেখব নাথিং চেঞ্জ, আমাদের কাজ হচ্ছে। আবার অনেক সময় প্রয়োজন হতে পারে যে এই ডেমোর ভিতরে ডাবল কোটেশন দিয়ে কোটেশন মার্কের ভিতরে কিছু লেখা, তাহলে আমাদের যে কোনো একটাকে অল্টারনেটিভ করতে হবে। যেমন আমরা যদি ভিতরেরটাকে টোটালটাকে আমরা যদি সিঙ্গেল কোডিং দেই তাহলে আমাদের ভিতরটাকে ডাবল কোডিং দিতে হবে। যেমন ডাবল কোডিং এর ভিতরে আমি আমার নামটা লিখে দিচ্ছি, আদনান হাসান। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের ডাবল কোটেশন সহ আমাদের নামটা শো করতেছে এবং আমাদের ডেমো টেক্সটটা শো করতেছে। এবং আমরা চাইলে এটাকে সিঙ্গেল কোটেশনও দিতে পারবো। তো সিঙ্গেল কোটেশন যদি দেই তাহলে আমাদের বাহিরেরটাকে ডাবল কোটেশন দিতে হবে, যে কোনো দুইটার একটাকে অল্টারনেটিভ করতে হবে। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো প্যারাগ্রাফের উপরে কার্সর নিলে এই যে আদনান হাসান এটা সিঙ্গেল কোটেশন। আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন প্যারাগ্রাফে একটু জায়গা বোল্ড থাকে। তো এটা কিভাবে করব আমরা, তাহলে চলুন দেখা যাক। তো বোল্ড করার জন্য আমরা একটু জায়গাকে মার্ক করছি, এতটুকু অংশ আমাদের বোল্ড হবে।
তো এটাকে বোল্ড করার জন্য HTML এর বি নামক একটি ট্যাগ রয়েছে। বি এন্ডিং ট্যাগ, এটি একটি ডাবল ট্যাগ। আমরা এখানে শুরু করলাম এবং এখানে শেষ করলাম। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো আমাদের একটু জায়গা জুড়ে বোল্ড হয়ে আছে। তবে এটা HTML5 এ এটাকে উইথড্র করা হয়েছে। HTML5 এ বোল্ড করার জন্য আরেকটি ট্যাগ রয়েছে, সেটি হলো স্ট্রং। এটি একটি ডাবল ট্যাগ, স্ট্রং, এবং এখানে এন্ডিং করতে হবে। এখন আমরা যদি এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এই একটু জায়গা জুড়ে স্ট্রং হয়ে আছে। আমাদের এমনও প্রয়োজন হতে পারে একটু জায়গায় ইটালিক থাকবে। ইটালিক করার জন্য HTML এ EM নামক একটি ট্যাগ রয়েছে। আমরা এখানে EM দিয়ে শুরু করলাম, এটি একটি ডাবল ট্যাগ। আমরা এখানে শুরু করলাম এবং এখানে শেষ করব, এন্ডিং করব। এবং আমরা যদি এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এই যে একটু জায়গা জুড়ে ইটালিক হয়ে আছে। ইটালিক করার জন্য HTML এ আরেকটি ট্যাগ রয়েছে আই নামক ট্যাগ দিয়ে আমরা ইটালিক করতে পারি। তো এটিও একটি ডাবল ট্যাগ। এখানে আমরা শুরু করলাম এবং এখানে শেষ করলাম। এবং এটাকে যদি আমরা সেভ করি এবং আমাদের ব্রাউজার দিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এই যে এখানে আরেকটু জায়গা জুড়ে ইটালিক হয়ে আছে। তবে HTML5 এ আইটাকে ইউজ করা হয় না, EMটাকে ব্যবহার করা হয়। আমাদের এমনও প্রয়োজন হতে পারে যে একটু লেখা জুড়ে নিচ দিয়ে আন্ডারলাইন দেওয়া থাকবে। তো আন্ডারলাইন আমরা কিভাবে দিব, তাহলে চলুন দেখা যাক। আন্ডারলাইন দেওয়ার জন্য HTML এ ইউ নামক একটি ট্যাগ রয়েছে। এটি একটি ডাবল ট্যাগ। এখানে ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ। তো এটাকে যদি আমরা এখন সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এই যে একটু লেখার নিচে দিয়ে আন্ডারলাইন হয়ে আছে। আবার এমনও প্রয়োজন হতে পারে এই যে এখানে বোল্ড করা অংশটা আমাদের ইটালিক করতে হবে। তো আমরা সেটা কিভাবে করব? তো সেটা করার জন্য আমরা এখানে এই স্ট্রং ট্যাগের মাঝে EM ট্যাগ দিয়ে দিচ্ছি। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা যেহেতু স্ট্রং ট্যাগের মাঝে EM লিখব, তো আন্ডারলাইন করব, তো আন্ডারলাইন লেখার জন্য আমাদের স্ট্রং ট্যাগের ভিতরে EM ট্যাগ ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই স্ট্রং ট্যাগের বাহিরে যেন EM ট্যাগটা না হয়। তো এখন যদি আমরা এটাকে সেভ করি, আবার আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এই যে এখানে আমাদের লেখাটা বোল্ড হয়ে আছে এবং ইটালিকও হয়ে আছে। আবার এটাকে যদি আমরা আন্ডারলাইন দিতে চাই, তাহলে সেমভাবেই আমরা EM ট্যাগের ভিতরে আন্ডারলাইন যে ট্যাগটি রয়েছে সেটা ব্যবহার করব। এন্ডিং করলাম এবং এখানে ওপেনিং এবং এন্ডিং। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে একটু জায়গা জুড়ে ইটালিক হয়ে আছে, আন্ডারলাইন হয়ে আছে, বোল্ড হয়ে আছে। আমরা বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটগুলোতে দেখতে পাই যে আগে একটা প্রাইস দেওয়া ছিল, ওটাকে রিমুভ করে নতুন একটা প্রাইস দেওয়া হয়েছে। তো আমরা এটা কিভাবে করতে পারি? তো এটা করার জন্য HTML এ ডিলেট নামক একটি ট্যাগ রয়েছে। এটি একটি ডাবল ট্যাগ। এখানে আমরা টাকার কথাটা লিখে দিচ্ছি এবং পাশে 100 টাকা করে দিচ্ছি। এবং এটাকে যদি আমরা সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো আমাদের 123 টাকা কাটা 100 টাকা ঠিক।
তো এটাকে করার জন্য আমরা আরেকটা ভাবে করতে পারি। HTML এ এস নামক একটি ট্যাগ রয়েছে, এস 200 টাকা, এটাকে কমিয়ে 150 টাকা। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এই 200 টাকা কাটা 100 টাকা ঠিক। তো এটাকে আমরা যদি নিচে নিচে করতে চাই, তাহলে এই যে এখানে HTML এ ব্রেক দেওয়ার জন্য একটা বিআর নামক ট্যাগ রয়েছে, এটি সিঙ্গেল ট্যাগ। এবং আমরা যদি এটাকে সেভ করি এবং রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে 200 টাকা উপরে এবং 100 টাকা 150 টাকা নিচে। তো আমরা যদি পুরোটাকে বিআর দিতে চাই, তাহলে এই যে এখানে আমরা একটা বিআর ট্যাগ ইউজ, সেভ করি এবং রিফ্রেশ করি, এখন ঠিক আছে। বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পাই একটু জায়গা জুড়ে মার্ক করা থাকে, তো আমরা সেটা কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য HTML এ মার্ক নামক একটি ট্যাগ রয়েছে, এটি একটি ডাবল ট্যাগ এবং আমরা এখানে এন্ডিং করলাম। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে একটু জায়গা জুড়ে মার্ক হয়ে আছে। তবে ভিউয়ার্স, কিছু কথা না বললেই নয়, আগে আমাদের চ্যানেল নেম ছিল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট গাইডলাইন ফর বিগিনার্স, তবে এটাকে চেঞ্জ করে আইটি কথা করা হয়েছে, কারণ আমরা তো শুধু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়েই কথা বলবো না, আমরা আইটি রিলেটেড যা কিছু আছে সবকিছু নিয়ে আমরা কথা বলবো, তাই এটাকে আইটি কথা করা হয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ আইটি কথা, আপনি যদি ফেসবুকে আইটি কথা লিখে সার্চ দেন, তাহলে আমাদের ফেসবুক গ্রুপ পাবেন, এখান থেকে জয়েন হতে পারেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।